নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি খুব কম তেলে, মাত্র 1 চামচ তেলে পাঁপড়ের সবজি করে দেখাবো। আমি কয়েকটা পাঁপড় নিয়েছি। এইবারে শুকনো ফ্রাইং প্যানের মধ্যে এই পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে সেঁকে নেব। তেল দিয়ে না, তেল ছাড়াই আমি পাঁপড়গুলোকে প্রথমে কড়কড়ে করে মচমচে করে সেঁকে নেব ভালো করে। যখন দুপিঠটা হালকা হালকা লাল হয়ে আসবে, আমি পাঁপড়গুলোকে তুলে রেখে দেবো। এক পিঠটা দেখো ফুলে ফুলে উঠেছে, মানে এক পিঠটা হয়ে গেছে। উল্টে অপর পিঠটা আমি সেঁকে নেব। এইবারে আমার অপর পিঠটাও লাল লাল হয়ে গেছে, আমি তুলে জাস্ট রেখে দিলাম। এইবারে আমি কয়েকটা মশলা নিয়ে নেব। একটা বাটির মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই মশলাগুলোকে আমি অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। এইবারে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলা ফোড়নে না দিয়ে পরে দিলেও হয়। তারপরে তেলটা যখন ফোড়নটা গরম হয়ে যাবে, মশলাটা আমি ছেড়ে দেবো। মশলাটা ছেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন জলটা শুকিয়ে যাবে, তখন আমি আবার কিছুটা জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। জলটা যেই ফুটে উঠবে, আমি এর মধ্যে পাঁপড়গুলোকে ভেঙে ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি পাঁপড়গুলো ভেঙে দিয়ে ছেড়ে দিলাম। পাঁপড়গুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নয়, 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এর মধ্যে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধগুলো হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম এর মধ্যে, যাতে টেস্টটা একটু ভালো হয় আর ঝোলটাও একটু ঘন হয়ে যায়। তার জন্য আলু সিদ্ধটা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কয়েকটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। হয়ে গেছে আমার পাঁপড়ের তরকারি। খুব চটপট, মাত্র 5 মিনিটেই রেডি হয়ে যায় এই পাঁপড়ের তরকারি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দেবেন।